জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে ভিডিওটা হতে চলেছে আমাদের এসএসসি জিডি যারা নতুন পরীক্ষার্থী আছো, যারা ২০২৬ এ এক্সাম দেবে অনেকটা আমার মতন। তারা অনেকে গ্রুপে এসে জিজ্ঞেস করছো যে তাদের নাকি সিলেবাস এখন পর্যন্ত জানা হয়নি। ঠিক আছে? তারা এখন পর্যন্ত তাদের সিলেবাস জানো না তোমরা। তো তোমরা সিলেবাসটা কি সেটা অনেকেই জানো না। তো তাই জন্য আজকের আমার এই ভিডিওটা আনা। তো আজকে আমি তোমাদেরকে ভিডিওর শেষে একটি পিডিএফ দিয়ে দিব বা ছবি দিয়ে দিব বা পিডিএফও থাকবে। পিডিএফ থাকবে হচ্ছে গ্রুপে। তো তোমরা সবাই গিয়ে গ্রুপে জয়েন হও এবং ভিডিওর শেষে প্রত্যেকটা সিলেবাসের ছবি দেওয়া থাকবে স্ক্রিনের মধ্যে। তো তোমরা সেখান থেকে স্ক্রিনশট মেরে নিয়ে নিতে পারো। তো তার আগে আমি প্রত্যেকটা একটা করে বলে দেব। তোমরা যদি চাও তো তোমরা খাতা কলম নিয়ে বসতে পারো। তোমরা সাথে লিখে নিতে পারো। ঠিক আছে? আর হ্যাঁ, অনেকে যদি মনে হয় যে আমি এখানে সিলেবাসে কোনো ভুল করেছি, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। কারণ আমি এই সিলেবাসটাকে আমি যে সিলেবাসগুলো বলবো, এই সিলেবাসগুলা ৫ থেকে ৬ বার ভেরিফাই করার পরেই আমি তোমাদেরকে বলছি। কারণ আমি কোনো ভুল ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছাতে চাই না। তো নেক্সট আমি যেটা বলতে চলেছি যে আমাদের তোমরা হয়তো সকলেই জানো যে আমি এবার ২০২৬ এ ১ম বার এসএসসি জিডি দিতে চলেছি। তো তাই জন্য আমার প্রিপারেশন কেমন চলছে বা আমি কেমন করে প্রিপারেশন নিচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এই শেয়ার করার যে প্রত্যেক দিনের যে আমার ভিডিও আসে সেই জন্য বা সেগুলি যদি তোমরা পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি একটি লাইক করবে এবং পাশে থাকবে। ঠিক আছে? তো আজকে ভিডিওটি বেশি লম্বা করার চেষ্টা করব না, কিন্তু তাও অল্প লম্বা হয়ে যাবে। কারণ প্রত্যেকটি সিলেবাস একটা করে বলতে একটু সময় লাগবে। তো লেটস স্টার্ট। তো ব্যাস ১ম এ আমরা চলে আসি অঙ্ক নিয়ে। ঠিক আছে? আ আমাদের তোমরা যেমন জানো যে আমাদেরকে 9-10 বেসিসে অঙ্ক দেওয়া হয়। ম্যাথমেটিক্স যেটা থাকে সেটা 9-10 বেসিসে থাকে। যারা ক্লাস 10 এবং 9 এবং 10 এ ভালো করে অঙ্ক করেছে তাদের জন্য কোনো ব্যাপারই না। ঠিক আছে? তা আমি তোমাদেরকে লাস্টে ছবিটা দিয়ে দেব। কিন্তু এখন একটু বলে দিচ্ছি কি আছে। তো নাম্বার 1 এ যেটা আছে ওটা হচ্ছে নাম্বার সিস্টেম। ঠিক আছে? সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির মধ্যে অনেকগুলো আছে, রুলস আছে। তো যেমন তারপর ২ নম্বর আছে আমাদের এলসিএম এবং এইচসিএফ, যেমন যাকে বলা হয় লসাগু এবং গসাগু। থার্ড যেটা ২ নম্বর সেটা হচ্ছে দশমিক এবং ভগ্নাংশ। ঠিক আছে? যেটা ৩ নম্বর আছে আমাদের সেটা হচ্ছে সিম্পলিফিকেশন বা সরলীকরণ। যেটা আমাদের সরলীকরণ হয় সেটা সরলীকরণ আছে। আ ৪ নাম্বার হচ্ছে অনুপাত সমানুপাত। ঠিক আছে? অনুপাত সমানুপাত যেটা ক্লাস 10 এ বা 9 এ থাকে। সবসময় যেটা ছিল, যারা করেছে তারা হয়তো জানো। 2nd হচ্ছে 5th হচ্ছে আমাদের শতকরা। ঠিক আছে? শতকরা বা পার্সেন্টেজ। আ 6th নাম্বার হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লস বা লাভ এবং ক্ষতি। 7th হচ্ছে আমাদের ডিসকাউন্ট। আ ডিসকাউন্ট বা ছাড়। ঠিক আছে? ডিসকাউন্ট বা ছাড়। 8 হচ্ছে সরল সুদ। 8 চ্যাপ্টার হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট যেটাকে বলা হয় সেটা। 9 হচ্ছে এভারেজ বা গড়, এভারেজ বা গড়। এটাও আমাদের 19 বেসিস এ থাকে। তো 10 যেটা আছে সেটা হচ্ছে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক। ঠিক আছে? 10 সবথেকে ভালো করে করবে। আর এখান থেকে সবথেকে ইম্পোর্টেন্ট কি আছে শেষে আমি বলে দেব। তো তারপর হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিসট্যান্স, টাইম, ডিসট্যান্স অ্যান্ড স্পিড যেটা ৩ টা আছে ওটাও একসাথে করতে হবে। আ 12 হচ্ছে আমাদের ক্ষেত্রফল এবং আয়তন। 12 হচ্ছে ক্ষেত্রফল এবং আয়তন। আ আয়তনের মধ্যে স্কোয়ার, সার্কেল, ট্রায়াঙ্গেল এগুলো তোমরা করতে পারো। ঠিক আছে? 13 এর মধ্যে হচ্ছে ডাটা ট্রান্সফারেশন মানে ডাটা বিশ্লেষণ। ঠিক আছে? ডাটা বিশ্লেষণটা তোমরা করতে পারো। এবং ১৪ নম্বরে আছে বীজগণিত। প্রাথমিক স্তর করলেই হবে। সেখানে অত বড় কিছু আসে না। নরমাল যেগুলো আসে সেগুলো করলেই বীজগণিতে যথেষ্ট। ঠিক আছে? এবং জ্যামিতি। জ্যামিতি সেরকম লাগবে না। কিন্তু তোমরা বেসিক যেগুলো থাকে সেগুলো একটু জেনে যেও। তাহলে তোমাদের জন্য খুব সুবিধা হবে। আর যে ছবিটা আমি লাস্টে যেরকম বললাম যে ভিডিওর শেষের দিকে আমি প্রত্যেকটা পিডিএফ স্ক্রিনের উপরে দিয়ে দেব। ঠিক আছে? তোমরা পিডিএফ গুলো স্ক্রিনের উপর থেকে স্ক্রিনশট মেরে নিয়ে নিতে পারো। এবং আমাদের আছে নেক্সট সিলেবাস। তো যেমন জানলে আমাদের অঙ্ক, সেরকম আছে আমাদের জিকে এবং জিএস যেটাকে বলে। ঠিক আছে? তো জিকে এর মধ্যে জেনারেল নলেজ এর মধ্যে আমাদের কিছু টপিক আছে সাধারণত। জেনারেল নলেজ হচ্ছে একটা আ অনেকটা মশারি টাইপের। ঠিক আছে? মানে মশারির ভিতরে অনেক মশা এরকম আরকি। মানে এত পরিমাণে কোয়েশ্চেন আছে জিকে থেকে যে তোমরা পড়ে শেষ করতে পারবে না, এত পরিমাণ কোয়েশ্চেন। তো জিকে অনেকটা তোমাদের সাধারণত মোবাইল ঘেঁটে বা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো জেনে যতটুকু জানা হয় সেতটুকুই। আর বই থেকে ৪ টা বা ৫ টা কোয়েশ্চেন জানা মানে তুমি ১০,০০০ স্টুডেন্টের এগিয়ে আছো। ঠিক আছে? তো আমি জিকে এর কয়েকটা সাধারণ যেগুলো বিশেষ খুব গুরুত্বপূর্ণ টপিক সেগুলো নিয়ে আলোচনা করব। আমি অত টপিক দেইনি। কারণ জিকের অনেক টপিক আছে। ঠিক আছে? তো জিকের মধ্যে ১ম হচ্ছে ভারতের ইতিহাস। যেটা মুঘল সম্রাট, আ তারপর বাবর, এসব যে পুরনো সম্রাট, গুপ্ত, সমুদ্রগুপ্ত এসব আরকি আছে রাজা মহারাজাদের কথা। ২য় হচ্ছে ভূগোল। ভারত বিশ্ব উষ্ণায়ন, তারপর যেমন ভারতের ভূগোল বিষয় যেমন পৃথিবী
বা আদার্স যেরকম বায়ুমণ্ডল এইসব নিয়ে কিছু থাকবে জিকে এর মধ্যে। ঠিক আছে? 4th হচ্ছে আমাদের সংবিধান বা পলিটিক্স। ঠিক আছে? সংবিধান কিন্তু খুব ইম্পোর্টেন্ট গাইস। এটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। কারণ সংবিধান প্রায় সবসময় আসে। ঠিক আছে? সংবিধান প্রত্যেকবারই আসে। এবং আমাদের আসছে হচ্ছে সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞান খুব ইম্পোর্টেন্ট। কারণ সাধারণ বিজ্ঞানের মধ্যে কিছু সায়েন্টিফিক জিনিস রয়েছে যেগুলো পড়তেই হয়। আ 4th আমাদের হচ্ছে পরে সাম্প্রতিক ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলোকে বলে। তো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখন থেকে দেখা শুরু করো। তবে রেগুলার তোমরা পরপর পেয়ে যাবো। 5th হচ্ছে অর্থনীতি। অর্থনীতি বেসিক ইকোনমিক্স যেগুলো আছে সরকারি সেগুলো তোমরা কিন্তু দেখতে পারো। ঠিক আছে? বেসিক জিনিস কিন্তু খুব কাজের। তো তোমরা এগুলো দেখতে পারো। তারপর হচ্ছে ক্রিয়া পুরস্কার এগুলো তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো তাহলে পেয়ে যাবে। 5th লাস্টে আমরা একটাই বলব বুকস এবং অথর্স। বুকস এবং অথর্সটা তোমরা হালকা দেখে যেতে পারো। কারণ অনেক বুকস যে সাধারণত আমাদের যারা আ আ পুরনো বইগুলো আছে যেমন স্বাধীনতা সংগ্রামের সময় যে বুকগুলা পাবলিশ হয় সেগুলো বইগুলার রাইটার কে এবং পাবলিশিং হাউস গুলো তোমরা একটু দেখে নিলেই হয়ে যাবে। ঠিক আছে? বাস আমাদের জেনারেল নলেজ এর মধ্যে আমি এতটুকুই রেখেছি। কারণ এর থেকে বেশি রাখতে চাইনি। কারণ অনেক আছে জেনারেল কোয়েশ্চেন। ঠিক আছে? আমাদের এতটুকুই। তো তারপর আমি নিব রিজনিং। তো রিজনিং যেটা আছে রিজনিং একটু তোমাদের ধ্যান দিয়ে করতে হবে এবং রিজনিং আমারও করছি। এখন আমারও প্রত্যেকটা ভিডিও ২ বার বা ৩ বার করে না দেখলে আমিও নিজেও বুঝতে পারি না। রিজনিং আমি করছিটা কি? তো রিজনিংটা একটু কঠিন আছে বা যারা বুঝতে পারে তাদের জন্য খুবই সোজা। ঠিক আছে? রিজনিংটা তোমরা একটু মানে চেষ্টা করবে যে একটু বেশি করে করার। কারণ রিজনিংটা যে চাইলে একটুখানি বেশি করে করতে পারলেই তোমরা ১৫ থেকে ১৬ টা বা ১৭ টা কোয়েশ্চেন একদম ইজি ঠিক করতে পারবে। ঠিক আছে? আমি যেরকম পুরোনো বেসিস এ কোয়েশ্চেন গুলো দেখলাম সেগুলো দেখে আমার মনে হলো। সেকেন্ড হচ্ছে এসএসসি জিডি ২০২৬ এর রিজনিং সিলেবাস। তো এটাও আমি শেষের দিকে দিয়ে দেব। তো ১ম এ হচ্ছে আমাদের সাদৃশ্যতা। ঠিক আছে? সাদৃশ্যতা যে অ্যানালজি যেটাকে বলে, ওই অ্যানালজিটা তোমরা একটু ভালো মতন দেখবে। কারণ অ্যানালজিটার মধ্যে অনেক কটা সিরিজ আছে। যেমন নাম্বার সিরিজ, তারপর অ্যালফাবেট সিরিজ, তারপর ম্যাথস সিরিজ, ঠিক আছে? মিশ্র বা যেটাকে বলে মিক্সড সিরিজ ওগুলো তোমরা একটু দেখবে। কারণ ওটা একটু খুব বেশি আসে। ঠিক আছে? তারপর হচ্ছে ৩ নাম্বার আমাদের হচ্ছে কোডিং, ডিকোডিং। ঠিক আছে? কোডিং, ডিকোডিং। আমি কোডিং, ডিকোডিং এর মধ্যে থেকে বলছি যেগুলো তোমাদের সাধারণত তোমরা যদি কেউ পেইড ব্যাচ নিয়ে থাকো তাহলে আমি সাজেস্ট করব যে তোমরা RW এর পেইড ব্যাচ যদি নিয়ে থাকো, তাহলে সেখানে কোডিং, ডিকোডিংটা করলে সবথেকে ভালো হবে। ঠিক আছে? আর বাংলায় যারা আছো তারা TWS বা রয়েস কোচিং এ করতে পারো, ভালো আছে। 4th হচ্ছে ব্লাড রিলেশন। ব্লাড যে ব্লাড রিলেশন যেটা আছে এটা খুবই সহজ। ঠিক আছে? ওটার মতন সহজ আমার লাগে না। কারণ ব্লাড রিলেশনই আমি সবথেকে ভালো পারি। ঠিক আছে? এটা একটু পিতৃ-মাতৃ সম্পর্ক, ভাই-বোনের সম্পর্ক বোঝায়। আ 5th হচ্ছে আমাদের ডিসট্যান্স, ডাইরেকশন অ্যান্ড ডিসট্যান্স, দিক এবং দূরত্ব। ঠিক আছে? এটা একটু ভালো মতন দেখবে। কারণ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কত কিমি দূর অতিক্রম করছে, এসব দিকে কোন দিকে মুখ করে আছে। ঠিক আছে? এসব একটু দেখে। আ আর হ্যাঁ, যারা এই পিডিএফ গুলো পেতে চাও আমাদের ডেসক্রিপশনে লিংক আছে। ঠিক আছে? WhatsApp চ্যানেলের এবং কমেন্ট বক্সে পিন করা আছে। তোমরা WhatsApp চ্যানেলে এবং WhatsApp গ্রুপে গিয়ে জয়েন হয়ে যাও। লিংক গুলো কিন্তু আমি পরে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? সব এক করে সব পেয়ে যাবে তোমরা। কোনো আফসোস বা কোনো কোনো কারণ নেই। আমি পরে এক করে দিয়ে দিব। নেক্সট হচ্ছে আমাদের ৭ নাম্বার নন ভার্বাল রিজনিং যেটা আমাদের খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? নন ভার্বাল রিজনিং এর মধ্যে কিন্তু ২-৩ টে কোয়েশ্চেন থাকেই। তো আমি যেগুলো দেখলাম পুরোনো বছরও গত বছরও আসছে ৩ টা কোয়েশ্চেন, তার আগের বছর ৪ টা কোয়েশ্চেন দিয়েছে। এমন করে ২-৩ টে নরমাল থেকে থাকেই। ঠিক আছে? যেমন মিরর ইমেজ, ওয়াটার ইমেজ এগুলো একটু ভালো করে করবে। তারপর হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল অপারেশন যেগুলো আছে, যে গাণিতিক ক্রিয়া, ঠিক আছে? গাণিতিক ক্রিয়ার থেকে কিন্তু ৩ টা বা ২ টো কোয়েশ্চেন থাকেই। একদম সবসময় আমি সবসময় দেখবে তোমরা যদি কেউ পুরোনো আ কোয়েশ্চেন দেখে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝবে। ঠিক আছে? কি আছে, কি নেই। আ তারপর আমাদের রয়েছে নাম্বার অ্যান্ড অ্যালফাবেট টেস্ট। ঠিক আছে? নাম্বার সংখ্যা এবং পজিশন সম্পর্কিত প্রশ্ন। এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। হ্যাঁ, আমি যদি বলছি যে সবই ইম্পোর্টেন্ট কিন্তু একদিকে দেখতে গেলে রিজনিং একটু বেশি। ঠিক আছে? রিজনিংটা একটু যদি ভালো করে গুরুত্ব দিয়ে না করো, তাহলে রিজনিংটা কিন্তু মার খাবে। ঠিক আছে? কারণ রিজনিংটা অনেকটা প্রবলেম হয়ে যায় রিজনিং এ। তারপরে হচ্ছে নৈতিক যুক্তি, এটা রয়েছে ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রামটা একটু করতে হবে। ভেন ডায়াগ্রামটাও সোজা আছে। হ্যাঁ? ভেন ডায়াগ্রামটা যদি তোমরা চাও তাহলে ভেন ডায়াগ্রাম ভালো বাংলা ক্লাস এক্সট্রা খালি ভেন ডায়াগ্রাম লিখে সার্চ করবে YouTube এ। ক্লাস বলে বাংলা অনেক রকম ক্লাস আছে। ঠিক আছে? তোমরা একটু চাইলে দেখে নিতে পারো। ভেন ডায়াগ্রামে ভালো ক্লাস পাওয়া যাচ্ছে। তো তারপর হচ্ছে পাজলটা একটু পাজল সোজা আছে কিন্তু পাজলটা একটু মাথা দিয়ে বুঝতে হবে। মানে একটু ব্রেন খাটিয়ে করতে হয় পাজলটা। ক্যালেন্ডার ক্লকটাও কিন্তু খুব ইম্পোর্টেন্ট গাইস। ক্যালেন্ডার ক্লকটাও ইম্পোর্টেন্ট। এটাও একটু করে নিও। ঠিক আছে? তারপর আমাদের আসছি আমরা হিন্দিতে। ঠিক আছে? হিন্দিতে চলে গেলাম। হিন্দিতে চলে যাওয়ার পর সেখানে হিন্দি টোটাল ১২ টা চ্যাপ্টার আমি রেখেছি।
তো ১২টা চ্যাপ্টারই সাধারণত সবাই সাজেস্ট করে। ১২ চ্যাপ্টারই সাধারণত পড়লে আর কিছু লাগে না। ১৯টা ২০টা বলে এখান থেকে হয়ে যায়। যেহেতু আমার পার্সোনাল অভিজ্ঞতা নেই তাও আমি বলছি যে ১৯টা ২০টা হয়ে যাবে। কারণ যারা ভালো মতন পারো, ঠিক আছে? যারা ভালো মতন হিন্দিটাকে ক্লিয়ার আছে তাদের, তারা পেয়ে যাবে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ির মধ্যে শেষ করব। তো নেক্সট হচ্ছে এসএসসি জিডি সিলেবাস যেটা রয়েছে, ঠিক আছে? যে তার মধ্যে থেকে আমাদের যে ১ম নাম্বার হচ্ছে সমার্থক শব্দ, ২য় হচ্ছে বিপরীতার্থিক শব্দ, ঠিক আছে? ওটা খুবই ইম্পোর্টেন্ট কারণ ওটা প্রচুর আসে। ৩য় হচ্ছে লিঙ্গ, ৪র্থ হচ্ছে ফাঁকা স্থানে শূন্যস্থান পূরণ যেটাকে বলে আমরা শূন্যস্থান পূরণ তোমরা দেখতে পারো। আ তারপর হচ্ছে বানান, বানানটা আছে। তারপর হচ্ছে বাগধারা ও প্রবাদ। বাগধারা ও প্রবাদ কিন্তু গাইস মানে খুব ২-১ টা কোয়েশ্চেন দিয়ে দেয় সেখান থেকে। ঠিক আছে? বাগধারা প্রবাদ থেকে প্রত্যেকবার। এটা খালি এসএসসি বলতে এসএসসির জিডি নয়। এসএসসি থেকে আদার যা কোয়েশ্চেন রয়েছে সবই কিন্তু প্রায় দিয়ে দেয়। ঠিক আছে? আ নেক্সট হচ্ছে আমাদের অশুদ্ধ বাক্য শুদ্ধ রূপ। ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? অশুদ্ধ বাক্যের শুদ্ধ রূপ কিন্তু করতে পারো তোমরা। তারপরে আর বাংলা আর যারা এখন পর্যন্ত হিন্দি কি করবে বা হিন্দি পারছো না তাদেরকে একটাই সাজেস্ট করব যে তোমরা আগে হিন্দি লেখাটা ভালো মতন শেখো। হিন্দি লেখা আর হিন্দি দেখে জেনে তোমরা পড়তে পারো। তারপরে বাকিটা সব ঠিক হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমাদের অশুদ্ধ বাক্যের শুদ্ধ রূপ যেটা বললাম আমি। বাক্যগত ভুল। ঠিক আছে? বাক্যগত ভুল হচ্ছে এটা আসে। ঠিক আছে? এটাও আসে। আ হচ্ছে শুদ্ধ অশুদ্ধ বাক্য। শুদ্ধ অশুদ্ধ বাক্যটাও তোমরা দেখতে পারো। গদ্যাংশ লাস্ট একদম গদ্যাংশ রয়েছে আমাদের। তো আ গদ্যাংশ আর অনুচ্ছেদ যেটাকে বলে। গদ্যাংশটা অনুচ্ছেদের মতনই হবে। আর অনুচ্ছেদই একদিকে গদ্যাংশই বলে। ঠিক আছে? আর নেক্সট হচ্ছে তোমাদের বাক্যাংশ বা অনেক কথার জন্য এক শব্দ। যেমন অনেক বড় কথাকে একটি ছোট্ট শব্দের মধ্যে কিভাবে প্রকাশ করা যায় সেটা। ঠিক আছে? এগুলো আমি বলে দিলাম আজকে ৪ টা সাবজেক্টেরই বলে দিলাম। তো এখন ভিডিওর শেষে ভিডিওর মাঝখানেও কয়েকটা ছবি ছিল। আর ভিডিও শেষেও তোমরা এখন পেয়ে যাবে। ঠিক আছে? যারা আ পিডিএফ এর জন্য এতক্ষণ অপেক্ষা করছো। তো পিডিএফটা তো আমি যেরকম বললাম যে WhatsApp গ্রুপে জয়েন হয়ে যাও। পিডিএফ তোমাদেরকে সেখানে দিয়ে দেব। আর যারা স্ক্রিনে দেখার অপেক্ষা করছো স্ক্রিনেও আমি এখন দিয়ে দিচ্ছি। তোমরা দেখে নিতে পারো। স্ক্রিনে চলে এসছে। হুম, বেশি বড় দেখে আমি দুটো করে দিলাম। ঠিক আছে? দুটো ১০ সেকেন্ড করে আছে। তোমরা সাথে স্ক্রিনশট নিয়ে নাও। তো যারা চাচ্ছ স্ক্রিনশট নিয়ে নাও। আর যারা চাচ্ছ খাতায় লিখে নিতে পারো। আর যদি কি বলছি না বুঝতে পারো তাহলে আমাকে WhatsApp এ কনট্যাক্ট করো আমার সাথে। ঠিক আছে? গ্রুপে কনট্যাক্ট করো। গ্রুপে আমার অ্যাডমিনের নাম্বার দেওয়া আছে। আমি অ্যাডমিন গ্রুপের মধ্যে কনট্যাক্ট করো পেয়ে যাবে। ঠিক আছে? আমাকে সবসময় পাবে 24/7 আমাকে যখনই মেসেজ করবে তখনই পেয়ে যাবে। ঠিক আছে? তো কার যদি কারো সাহায্য করতে পারি তাহলে আমারও খুব ভালো লাগবে। তো এই যে আমাদের নেক্সট ছবিগুলো দেখে নিতে পারো। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি কোনো ভুল বলে থাকি আমি বা আমার ওয়ার্ড কোনো মিস্টেক হয়ে থাকে, আবার কথা বলতে স্পিডে একটু কোনো সময় ভিডিওর সামনে কথা বলতে একটু প্রবলেম হয়। তো কোনো সময় যদি ভুল হয়ে থাকে তো তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে গাইস? তো ততক্ষণের জন্য ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।